জন্মদিন হোক বা অ্যানিভার্সারি, সমস্ত সেলিব্রেশনে এই কেক নামক খাদ্যবস্তুটিকে দেখতে পাওয়া যায়। তবে এটি তো ভারতীয় নয়, তাহলে এটা ভারতে এলো কীভাবে, আর এর উৎপত্তিই বা হলো কীভাবে? সামনেই তো আবার বড়দিন আসছে। বড়দিনের কেক কাটার আগে চলো একবার কেকের ইতিহাসটা জেনে নেওয়া যাক। কেক শব্দটি এসেছে ভাইকিং উদ্দেশ্যের পুরনো নর্স শব্দ কাকা থেকে। প্রাচীন গ্রিকরা কেক বলতে বোঝাতো এক ধরনের ব্রেড কেক, যাকে তারা বলতো প্লাকোস। ওতে থাকতো বাদাম আর দুধ। এরপর এই ব্রেড যখন একটু ভারী হলো, তখন এর নাম হলো সাতুরা। পরবর্তীতে রোমরা এক ধরনের ব্রেড তৈরি করত, যার নাম ছিল প্লাজেন্টা, যা অর্পণ করা হতো দেবতাদের। আর এর থেকেই বিভিন্ন শুভ অনুষ্ঠানে কেকের ব্যবহার শুরু। এই প্লাজেন্টা ছিল অনেকটা আজকের চিজ কেকের মতো, যদিও তখন কেক বলতে ছিল মধু আর বার্লির মিশ্রণ। 16 শতকে ইউরোপীয় পর্যটকরা বিভিন্ন ট্রপিক্যাল কান্ট্রি থেকে চিনি নিয়ে আসে। তখন থেকে কেকে মধুর পরিবর্তে চিনির ব্যবহার শুরু হয়। প্রাচীন রোমে কেক বলতে বোঝাতো বার্লির মধ্যে কিশমিশ আর বেদানা দেওয়া ব্রেড, কিন্তু চিনির সিরাপের মধ্যে ফল ডুবিয়ে রাখলে তা অনেক দিন টেকে। তাই এরপর বেকারির মালিকরা কেকে ফলের ব্যবহার শুরু করে, আর তৈরি হয় ফ্রুট কেক। আর এটি অনেক দিন ধরে সুরক্ষিতও থাকে। আর এ কারণে সেনাবাহিনীদের মধ্যে এটি জনপ্রিয় হয়, আর তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 19 শতকে বেকিং সোডার ব্যবহার শুরু হলে কেক আরও নরম হয়। মধ্যযুগে কেক দিয়ে যীশুখ্রিস্টের জন্মদিন পালন হতো, আর তারপর অভিজাত বাড়িগুলিতেও শুরু হয় এই কেকের ব্যবহার। তখন কেকের মধ্যে কয়েন এবং সিম্বল লুকিয়ে রাখা হতো। মনে করা হতো যে কয়েন পাবে সে সৌভাগ্যবান, আর যে সিম্বল পাবে তার কোনোদিন বিয়ে হবে না। ইংল্যান্ডে ধীরে ধীরে বিভিন্ন উৎসবের অঙ্গ হয়ে উঠতে থাকে কেক। এবার বলি ভারতে কিভাবে কেক এলো। এর উত্তর খুবই সরল, পর্তুগিজ, ফরাসি এবং ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশ রাজ ভারতে শুরু হলে তাদের রান্নাঘরে কেক বেকিং শুরু হয়, আর ভারতীয়রাও পরিচিত হয় কেকের সাথে। আর তার সাথে সাথে ভারতীয় অভিজাত পরিবারের রান্নাঘরেও কেক হানা দিল। বেকিংয়ের সরঞ্জামের প্রচুর দামের জন্য কেক সাধারণের হাতে পৌঁছায়নি, তবে কেক পৌঁছাতে খুব একটা বেশি দেরিও হয়নি। তামিলরা যেভাবে বিরিয়ানিতে দম দিত বালির মধ্যে চাপা দিয়ে, ঠিক সেভাবেই কেক বেকিং শুরু করা হয়, আর এভাবেই সারা ভারতে ছড়িয়ে যায় কেক। কলকাতায় কেক বেকিং শুরু হয় বিখ্যাত লাহামস বেকারির হাত ধরে, যা ছিল শুধু ব্রিটিশদের জন্য। 1883 সালে কেরালার মাম্বালি বাপু নামে এক ব্যক্তি প্রথম বেকারি বানান ভারতীয়দের জন্য। নাম ছিল মাম্বালি রয়্যাল বিস্কিট ফ্যাক্টরি, যেখানে প্রায় 40 ধরনের বিস্কিট, কেক এবং ব্রেড পাওয়া যেত। তাকে কেক বানানো শিখিয়েছিলেন মার্ডাক ব্রাউন নামে এক সাহেব। এক ক্রিসমাসে সাহেব তাকে লন্ডন থেকে প্লাম কেক এনে দিয়ে বলেন এমন কেক বানাতে হবে। সব জিনিসপত্র মোটামুটি সাহেবই এনে দেন, আর এবারেই তৈরি হয় বাপুর বেকারিতে প্রথম দেশীয় প্লাম কেক। কিন্তু কাজটা এতটা সহজ ছিল না, কারণ তখন ইস্ট এবং ময়দার ব্যবহার শুরু হয়নি, তাই এগ হোয়াইটের ব্যবহার করতে হতো। কিন্তু ভারতে তো তখন বেশিরভাগই নিরামিষভোজী। তখন থেকে কেকে ঘি এবং মাখনের ব্যবহার শুরু হয়, আর ঠিক এভাবেই ভারতীয়করণ হয় কেকের। তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। অকল্যান্ড হোটেল, ফিরপো এগুলো ছিল কেকের বিখ্যাত বেকারি। এই অকল্যান্ড হোটেলেরই বর্তমান নাম গ্রেট ইস্টার্ন হোটেল। একসময় একে বলা হতো ইস্টার্ন ইন্ডিয়ার ব্রেড বাস্কেট। আর তারপরেই এখানে আরও অনেক বড় বড় বেকারি গড়ে ওঠে, যা এখনও বহাল তবিয়াতে বর্তমান আছে।
আর তার সাথে সাথে আমাদের টিফিন কেক বাপুজিও। সে যেন এক নস্টালজিয়া, এখনও 10 টাকায় পাওয়া যায়। শ্রী অলোকেশ জানার প্রতিষ্ঠিত নিউ হাওড়া বেকারির এই কেক এখনও 50,000-এরও বেশি বিক্রি হয়। তার সাথে সাথে এখনও আমাদের কলকাতার রাস্তার অলিতে গলিতে আরও অনেক কেক পেস্ট্রির আউটলেট তৈরি হয়েছে, যাদের মধ্যে মিওয়ামোরে, ক্রিমস, কেকস, সুগার অ্যান্ড স্পাইস, ক্যাথলিন এগুলি বিখ্যাত। এছাড়াও ছোটোখাটো আরও অনেক বেকারি তৈরি হয়েছে। কেক বলতে এখন সবার আগে আমাদের এদের কথাই মনে পড়ে। আজকের মতো তবে এখানেই আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো আমার আজকের পর্বটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর নিজের বন্ধু এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। যদি আজকে আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, মানে আমার ভিডিও আজকে নতুন দেখছো, যদি এমন কেউ থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমার পাশে থেকো। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদের এতদিন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।